Alhamdulillah, all the admiration to Almighty Allah who has kept us hale and hearty. Okay, dear learners, today I will talk to you about some exceptional rules of identifying tense. By acquiring proper knowledge about the topic, you will not make mistakes second time in such type question. Okay, come to the point. I have a dream. She has a pet cat. প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি ছোট্ট সূত্র মনে রাখবে, যদি কখনো হ্যাভ অথবা হ্যাজ এরপর আর কোনো ভার্ব না থাকে তাহলে বাক্যটি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আই হ্যাভ আ ড্রিম, যেহেতু হ্যাভ এরপর আর কোনো ভার্ব নাই তাহলে এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পক্ষান্তরে হ্যাজ এরপর আর কোনো ভার্ব নাই, সুতরাং এটিও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরেরটি আমরা লক্ষ্য করব, উই হ্যাভ সলভড দ্য ম্যাথ। পরেরটি, শি হ্যাজ ম্যাটেরিয়ালাইজড হার ড্রিম। তোমরা লক্ষ্য করবে এখানে হ্যাভ আছে, এরপর মূল ভার্বের ভি3 আছে, এরপর এখানে হ্যাজ আছে এবং এখানে মূল ভার্বের ভি3 আছে। তাহলে আমরা শিখলাম যে হ্যাভ বা হ্যাজ এর পর আর কোনো ভার্ব না থাকলে এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং হ্যাভ অথবা হ্যাজ এরপর যদি মূল ভার্বের ভি3 থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এটি নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটি আমরা বিশেষভাবে মনে রাখবো। ওকে, পরেরটি লক্ষ্য করবে, শি হ্যাড আ প্ল্যান, শি হ্যাড ডিস্ট্রয়েড মাই হাই অ্যাম্বিশন। পরের সূত্রটি লক্ষ্য রাখবে তোমরা, হ্যাড এর পর যদি কোনো ভার্ব না থাকে তাহলে এটি নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পক্ষান্তরে যদি হ্যাড এর পর মূল ভার্বের ভি3 থাকে তাহলে এটি নিঃসন্দেহে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, ডিয়ার লার্নার্স, নোটিস এট দ্য বোর্ড, হ্যাভ অথবা হ্যাজ এরপর যদি কোনো ভার্ব না থাকে আনডাউটলি এটি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। পরেরটি লক্ষ্য করবে, হ্যাভ অথবা হ্যাজ এরপর যদি মূল ভার্বের ভি3 থাকে তাহলে বাক্যটি নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট হবে। পরেরটি লক্ষ্য করবে, যদি হ্যাড এরপর আর কোনো ভার্ব না থাকে তাহলে নিঃসন্দেহে হ্যাড এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বিবেচিত হবে, এবং হ্যাড এর পর যদি মূল ভার্বের ভি3 থাকে তাহলে নিঃসন্দেহে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। ডিয়ার লার্নার্স, every day I try my level best to find out simple but complex clue. If you watch the video with differentiation by Machio Palla, by learning the simple clues, simple rules, your English skill, your English fluency automatically will be developed. If you learn something from my video, you must write down your comment. If the videos are useful to you, you must write down your comment. On the other hand, if the videos are meaningless, valueless, worthless, you also write down your comment. This is my request. Stay everyone hale and hearty. Allah Hafiz.